রাজুদার পকেট পরোটা তো অনেক ফেমাস হয়েছে, তাহলে আমিও যদি পরোটার দোকান দিই তাহলে তো অনেক ফেমাস হয়ে যাব। হ্যাঁ, ভালোই হবে তাহলে। উফ, তখন তো টাকাই টাকা। কি গো, কি ভাবছো? ওই তো গিন্নি, এবার আমিও বড়লোক হয়ে যাব। বড়লোক? হ্যাঁ, বড়লোক। তবে যে সে বড়লোক না, আমি বড়লোক হওয়ার সাথে সাথে ফেমাসও হয়ে যাব। তুমি শুধু দেখবে। কিন্তু কিভাবে? তুমি যে কি বলছো তা তুমিই জানো। আরে আমি একা না, তুমিও জানো আমি কি করতে চলেছি। হ্যাঁ, তা কি করবে শুনি? আসলে আমি কি কেমন? হ্যাঁ, সে তো না হয় বুঝলাম, কিন্তু অন্যের লাভ দেখে সেই লোভে পড়ে তুমিও যদি দাও, তাতে কি তোমার লাভ হবে? আরে হবে হবে, তুমি শুধু দেখতে থাকো। ও কাকা, আমাকে 1 কিলো ময়দা, 1 প্যাকেট হলুদ, 1 প্যাকেট জিরের গুঁড়ো আর একটা সর্ষের তেলের বোতল দাও তো। ও বাবা, এত কিছু তুই কি করবে? ওই তো দাদা, কাজু এবার ব্যবসা করবে, ব্যবসা। হ্যাঁ, সে তো না হয় দিচ্ছি, কিন্তু শোন, বাকি টাকিতে কিন্তু দিতে পারবো না, এই বলে দিলাম। আরে না না, আমি বাকি টাকিতে নেব না, আমি নগদ টাকা এনেছি আর তাই দিয়েই মাল নেব। তাহলে ঠিক আছে, তুই দাঁড়া, আমি দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দাও দাও। শোনো কাকা, কদিন পরে দেখবে কাজু ফেমাস হয়ে গেছে, ফেমাস। তাই কাজু কারোর কাছে টাকা বাকি রাখে না। এই নাও তোমার টাকা। নাও, রান্না তো হয়ে গেল, এবার কাল সকাল সকাল বিক্রি করতে চলে যাও। যাই বলো না কেন, রান্নার সেন্টটা কিন্তু হেভি বেরিয়েছে। হ্যাঁ, সে তো বেরিয়েছে, এখন ভালো ভালোই বিক্রি হলেই হলো। আরে হবে না কেন, নিশ্চয়ই হবে। তরকারি থেকে যা গন্ধ বেরোচ্ছে তাতে এমনিতেই লোক চেটেপুটে খাবে। আসুন আসুন, খেয়ে যান কাজুর পকেট পরোটা। মাত্র 20 টাকায় পাবেন 3টে পরোটা এবং আনলিমিটেড তরকারি। সাথে পাবেন একটা কাঁচা লঙ্কা আর একটা আস্ত কাঁচা পেঁয়াজ। মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা। আসুন আসুন, খেয়ে যান। কিরে কাজু, তুই তো দেখছি পচার মতো দোকান দিলি। আরে তোমরা তো ওর থেকে অনেক পরোটা খেয়েছো, এখন আমার পরোটা খেয়ে দেখো। কই, দে তো দেখি একটু খেয়ে, তোর দোকানের পরোটাটা কেমন। হ্যাঁ হ্যাঁ, এই নাও। বাহ, বেশ ভালোই লেগেছে কিন্তু। তা কাজু, এক কাজ কর তো, আমাকে 3টে পরোটা দে, আমি বাড়িতে নিয়ে যাব। আচ্ছা বেশ। কাজু, কত হলো? এই তো সব মিলিয়ে 40 টাকা। কি বলিস রে, 60 টাকা? এত হলো কি করে? কেন, তোমার 20 টাকা আর পরেশদার 20 টাকা, 20 20 40 টাকা। ওরে, আমি তো 20 টাকার খেলাম, তাই জন্য এই নে ধর, এখন 20 টাকা রাখ। হ্যাঁ, তা আর 20 টাকা? ওটা নয় বাকির খাতায় রেখে দে, পরে একদিন দিয়ে দেব। এই নে, আমার কাছে এখন 10 টাকাই আছে, এটাই রাখ। প্রথম দিনই বাকির খাতা খুলতে হলো আমায়। না না, বাকিতে আর পরোটা দেওয়া যাবে না। আসুন আসুন, খেয়ে যান কাজুর পকেট পরোটা। 3টে পরোটা আর আনলিমিটেড তরকারি, সাথে পাবেন একটা বড় আপেল সাইজের পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা, তাও মাত্র 20 টাকায়। হ্যাঁ রে কাজু, নতুন দোকানে কত বউনি হলো রে? আর কাকা, বৌনির কথা বলো না তো। কেন রে? আরে প্রথম দিনই বাকির খাতা খুলতে হলো, উফ, আর ভালো লাগে না। তা তুমি বলো, পরোটা খাবে নাকি? কিন্তু খোকা, আমার কাছে তো টাকা নেই। আরে কাকা, তোমার কাছ থেকে আবার কিসের টাকা? তবে কাকা, তোমাকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ রে খোকা? তুমি আমার দোকানে পরোটা খেয়ে গিয়ে সবাইকে বলবে কাজুর দোকানের পরোটাটা অনেক ভালো, মানে আমার দোকানের যেন একটু নাম ডাক হয়। ওই আর কি বলতে পারো, ফেমাস ফেমাস।
হা হা হা। ও আচ্ছা, বেশ বেশ। ওই নাও নাও, আমার দোকানের পরোটাটা এবার খেয়ে দেখো তো। কি গো, প্রথম দিন কেমন বিক্রি হলো? আর বলো না গিন্নি, লোক তো হয়েছিল, কিন্তু কিন্তু কি? নির্ঘাত কোনো বোকামি কাজ করেছো, তাই না? না সেটা নয়, তবে ওই দুজন লোক এসেছিল, তারা সে বাকিতে খেয়ে গেছে। বলো গিন্নি, প্রথম দিনই যদি বাকিতে দিতে হয় তাহলে ভালো লাগে? তা তুমি কি পাগল নাকি? পরোটা আবার কেউ বাকিতে দেয়? আরে আমি তো দিতে চাইনি, কিন্তু উফ, তোমাকে নিয়ে আর পারা যায় না। এই তো কাল দিব্যি বলছিলে যে হবে হবে, সব হবে। তাহলে কি এই লাভ হচ্ছে মানুষকে বাকিতে খাওয়ানো? গিন্নি, তুমি রাগ করছো কেন? তা তুমিই বলো না, আমি কি মানুষকে না খেতে দিয়ে তাড়িয়ে দেবো? অত শত জানি না আমি। কাল থেকে বাকিতে যেন আর কাউকে না দেওয়া হয়, এই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, কালকে দোকানের সামনে একটা বোর্ড টাঙিয়ে দেবে, আর তাতে লেখা থাকবে বাকিতে পরোটা দেওয়া বন্ধ। হ্যাঁ গিন্নি, এটাই ভালো হবে। নাও চলো, খেতে চলো এবার। আসুন আসুন, খেয়ে যান কাজুর পকেট পরোটা। 3টে পরোটা আর আনলিমিটেড তরকারি, সাথে পাবেন একটা আপেল সাইজের পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা, তাও মাত্র 20 টাকায়। মাত্র 20 টাকায়। যাদের হবে না গাড়ি, থাকবে না কোনো নারী, তবে সেই টাকায় ভরবে আপনার ভুঁড়ি। তাই আসুন, খেয়ে যান, মাত্র 20 টাকা। আজ কিন্তু বাকিতে কোনো পরোটা হবে না, এই বলে দিলাম। আরে তুই অত ভয় পাচ্ছিস কেন রে? তোর টাকা তো আমরা দিয়ে দেবো। কই দে তো, এখন একটু পরোটা খেয়ে নি। হ্যাঁ সে খাও, তাতে কোনো অসুবিধা নেই, তবে ওই যে টাকাটা। ওরে হ্যাঁ রে হ্যাঁ, দেবো দেবো। কই দাও দেখি এবার টাকাটা, আগের দিনের টাকাটা আর আজকের টাকাটা। কত টাকা হলো রে? তোমরা হিসাব করে বলো কত হলো। তবে যাই বলো না কেন, আজকে কিন্তু কোনো বাকি সিন হবে না। ওই দেখো বোর্ডে লেখা আছে। ও বাবা, পরেশ দেখ, কালকে একটু বাকি খেয়েছি বলে আজকে আবার বোর্ড টাঙিয়েছে, আর তাতে লিখেছে বাকি দেওয়া বন্ধ। কি কাজু, তুই কি আমাদের উদ্দেশ্য করে বললি নাকি? না না, তেমনটা নয়, তবে আমার গিন্নির কড়া হুকুম যে কাউকে বাকিতে খাওয়ানো চলবে না। ও বাবা, তাই নাকি? হ্যাঁ। এখন তো দেখছি তোর থেকে ওই পচার পকেট পরোটাই যথেষ্ট ভালো। তোর দোকানে যে আর আসা যাবে না দেখছি। আরে না না, তেমনটা না। তোমরা না আসলে আমার দোকানটা চলবে কিভাবে বলো তো? আচ্ছা নাও নাও, আজকে তোমাদের টাকা দিতে হবে না, আমিই খাওয়ালাম। তবে আমার গিন্নি জানতে পারলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। না না, আমরা বাকিতে খাই না। এই নে ধর তোর আগের দিনের টাকাটা আর আজকের টাকাটা। আরে দাদা, রাগ করো না। আচ্ছা বেশ, তুই যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারিস তাহলে আমরা আর রাগ করব না। আর হ্যাঁ, এটার উত্তর যদি সঠিক হয় তাহলে তোর সব টাকা আজকেই দিয়ে দেবো, আর উল্টে আজকের টাকাটাও দিয়ে দেবো। কি প্রশ্ন? আচ্ছা বলতো, আমি যদি তোর থেকে 20টা পরোটা নিই তাহলে তুই মোট কত টাকা পাবি আমার কাছ থেকে? কেমন প্রশ্ন হলো? আরে বলবি তো। ওই তো 400 টাকা। কি, 400 টাকা? হ্যাঁ, 20টা পরোটা নেবা বলছো তো, আর আমার পরোটার দাম 20 টাকা, তাই 400 টাকা। কই দাও দেখি এবার আমার টাকাটা। এই হরেন, কি বলে শোন। আচ্ছা কাজু, তুই বাড়ি গিয়ে তোর গিন্নির কাছে শুনবি, উত্তরটা সঠিক হলে তাহলে আমারে বলিস, আমি তখন তোর টাকাটা দিয়ে যাব। বাবু, ওই দেখেন আমার মতন ও একটা দোকান খুলিছে। হ্যাঁ রে, তাই তো দেখছি। বাবু চলেন তো, যাই গিয়ে একটু দেখে আসি কিরা এই দোকানখানা দিল। হ্যাঁ চল। এই ছেলে, তোমার নাম কি? আগে আমার নাম কাজু।
তা এই যে কাজু ভাইয়া, আপনি আমার মতো দোকান দিয়েছেন কেন? আপনার দোকান? কেন আপনি জানেন না যেন? আপনি কি শোনেননি পচার ফেমাস পকেট পরোটা? সেই পচা আমি। ও তাই নাকি? হ্যাঁ তাই। তবে শুনে রাখুন, আপনার জন্য যদি আমার ব্যবসার কোনো ক্ষতি হয়েছে না, তখন কিন্তু ভালো হবে না, এই বলে দিলুম। না না, কোনো ক্ষতি হবে না। পচা, তুই একটু থাম না, শুধু শুধু ভয় ধরাস না তো। আচ্ছা কাজু, কই দেখি তো দেখি তোর দোকানের পরোটা কেমন। হ্যাঁ হ্যাঁ জমিদার মশাই, এই নিন। বাহ, বেশ ভালোই লাগলো, তবে আমার পচার মতো হয়নি। যাই হোক, এই নে ধর তোর টাকাটা। নে পচা, চল এবার। আচ্ছা গিন্নি, 20টা পরোটার দাম কত হয়? তুমি কি হিসাবও জানো না? থাক, তোমার আর পরোটার ব্যবসা করতে হবে না। শুধু শুধু ফ্রিতে লোককে খাওয়াতেও হবে না তোমার আর। অনেক হয়েছে, আর না। যা বাবা, আমি আবার কি করলাম?